আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর অস্ত্র, কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সব দায় দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। সেই জন্য এটা এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য, পুলিশ বা তাই এজেন্সি তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য। এবং সেই হিসেবে দেওয়া হয়েছে, একটা রিট পিটিশন মুভ করেছে, যার মূল প্রতিবাদ হচ্ছে যাতে পুলিশ মারাত্মক অস্ত্র ব্যবহার করতে না পারে, সেই অর্ডার চাইছে। এবং 6 জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে। এরপর পিটিশনার পক্ষের অ্যাডভোকেট হিয়ারিং করেছে, আমরা তার জবাব দিয়েছি। আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই 6 জন সমন্বয়কারী পিতা এবং মাতা এবং অন্যান্য ক্লোজ রিলেশন এই 6 জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে। এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই 2 জন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে, তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল আমরা, এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সেই ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। তারপর হচ্ছে এই 6 জনের মা বাবা বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের এর আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে এই মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই খাওয়ানো যায়, আর যাতে একটু রক্ত না পড়ে, রক্ত যেন না পড়ে। প্লিজ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? তাদের নিরাপত্তার কথা যে বলছেন, সেই নিরাপত্তাটা তারা কখন চাইবে সে কথা কখনোই বলছেন না। তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে, সেটা বারবার বলছে যে পরিবার বলছে ভালো আছে, পরিবার বলছে ভালো আছে। আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি, ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা হচ্ছে না, দেখা যাচ্ছে না। এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট, যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম না, এই দায়িত্ব সবাইকে ডিটেকটিভ ব্রাঞ্চ দিয়েছে। এগুলোর কোনো কিন্তু সদস্যরা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে সহজ যে যতটা মুহূর্ত ওদেরকে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে বেআইন, এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটি বলল, কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না। হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি নয়, 1.5 থেকে 2 কিলোমিটার। তাদেরকে এখানে আনতে 2 মিনিট লাগবে, নিয়ে আসুন। নিয়ে এসে তারা আদালতের সামনে বলছে না আমরা ওখানে আছি, আমরা আসবো। পুলিশ আইনগতভাবে কখন গুলি করতে পারে, এটা আইনগতভাবে কখন করতে পারে? 1 নম্বর, যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে, যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য করতে হয়, কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি।
প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম কি থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইনজুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে, প্রাণ নেওয়ার জন্য প্রথমে কেউ গুলি করতে পারবে না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের দৃষ্টি শক্তি ছড়রা লেগে গেছে, ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। এই সব কিছুই আমাদের আদালতে প্রশ্ন রেখেছে, ওনারাও দেখছেন যে কি হচ্ছে এবং তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি এগুলোর কোনো সর্বমুখ এখন পর্যন্ত দিতে পারেনি এবং কখনো পারবেন না। তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে। আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে, যে হ্যাঁ পিআরবি নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করবেন। মৃত্যুর ঘটনায় তারা দুঃখিত এবং লজ্জিত। একই সাথে তারা বলতে চেয়েছেন আইন অনুযায়ী করেছে কিনা এরপর সিআরপিসি বিষয়গুলো এনেছেন, বলে দেন ব্যাখ্যা করুন। এখানে যেটা হচ্ছে পিআরবিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ প্রকাশ করেছে যে এত যে প্রাণ পড়ে গেছে সেটির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে যে সিআরপিসি অনুযায়ী পেনাল কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে। আমরা সবকটাই দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না। একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে। যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে। যদি কোথাও চুরি করছে, আগুন দিচ্ছে, সেটাতে গুলি করতে পারে। আমরা দেখেছি যে পৃথিবীর আগুনের সময়, আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস আগুনের সময় সেখানে কোনো গুলি ঘটনা ঘটেনি। গুলি চলছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছে। এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয়, যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকে সবকটাকে আমরা বলছি যে এগুলো কোনোটাই ঠিক মতন হয়নি, এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই। এইসব মৃত্যু সেগুলোকে স্বাভাবিক মতিন সাহেব যিনি পিটিশনার আমার সাথেই, তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা সবকিছু রয়েছে। তার বাবার কথায় তিনি উঠেন বসেন, তার কথা তার বাবা উঠেন বসেন, আমার মনে হয় এটি ঠিক নয়। এবং বাবার সাথে ছেলে মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয়। তার নিজের বিদ্বেষ বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন, তার বাবা তার নিজের বুদ্ধি, এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। ক্যামেরার দিকে তাকায় করুন। আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকাম, তাকে আমরা সবাই চিনি, সেখানে নিয়মিত